নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, এবং একজন জেলা পর্যায়ের নেতা তারও 400-500 কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি। গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাৎ করে, লুট করে, পাচার করে, এরা কোনোদিনই এই দেশপ্রেমিক হতে পারে না। তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না। তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে। এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে, গণতন্ত্রের কর্মসূচি করেছে, তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তাই বন্ধুরা আমার, আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, আমরা এই ভয়ঙ্কর অসংখ্য লাশ পাড়ি দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা পথে আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? বন্ধুরা আমার, আজকে এই সমাজ এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। হাসিনার দোসররা কেউ চুপ করে নাই। হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতাকর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে, সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে। তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তারিখ ঘোষণা করা। ওদের যত সংগ্রাম তো রাজনৈতিক সংগ্রাম, তো রাজনৈতিক সংগ্রামের রাজনৈতিক নেতৃত্ব ফুটে উঠে কোথায়? একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে, যেখানে রাজনৈতিক দল জনগণের সমর্থনে ক্ষমতায় আসবে। এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, ক্যাডার দিয়ে, মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি। আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য